মাত্র ২টা উপকরণ দিয়ে ১০ মিনিটে ভীষণ মজার বিকালের নাস্তা শেয়ার করব আজকে। শুধুমাত্র ডিম আর ব্রেড দিয়ে এই রেসিপিটা বিকালের নাস্তায় বিভিন্ন দামি খাবারগুলোকে হার মানাবে। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দিস ইজ ইসরাত ফ্রম ইসরাত শাহস লাইফস্টাইল। আমি ওয়েলকাম করছি সুন্দর একটা কুকিং ভিডিওতে। আশা করছি আপনাদের অনেক বেশি ভালো লাগবে। প্রথমত এখানে আমার 4টা ব্রেড লাগছে, আপনারা কম বা বেশি নিতে পারেন। আমি 4টা ব্রেড দিয়ে বানাবো, আর 4টা ব্রেড দিয়ে বেশ 14 থেকে 15টার মতো এরকম আমার পাকোড়া হয়েছিল। এখানে সবগুলো ব্রেড এরকম কুচি কুচি করে এক সাইড করে রেখে দিচ্ছি, আর এদিক দিয়ে একটা বাটিতে এখানে পেঁয়াজ কুচি নিয়ে নিচ্ছি, তারপরে দিচ্ছি রসুন কুচি, তারপরে দিচ্ছি এখানে কাঁচামরিচ কুচি, ধনিয়া পাতার কুচি, তারপর একে একে এখানে দিচ্ছি বাটা মশলা, এখানে আদা রসুন পেঁয়াজ বাটা এটা দিয়ে দিচ্ছি, আর এখানে এই পর্যায়ে দিয়ে দিচ্ছি জিরা বাটা, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া আর ম্যাজিক মশলা দিয়ে দিয়েছি। আর ম্যাজিক মশলাটা অবশ্যই ব্যবহার করবেন। আর এখানে আস্ত কালো জিরা আর দিচ্ছি শুধু জিরা, আস্ত জিরা যেটা, আর পরিমাণ মতো লবণ দিয়ে খুব সুন্দরভাবে এটা মিক্সড করে নিতে হবে। আর হ্যাঁ, অবশ্যই ধৈর্য ধরে এটা মিক্সড করে নিতে হবে। আর এখানে অ্যাড করছি ডিম, একটা ডিম দিয়ে দিয়েছি। আপনারা চাইলে ডিমটা স্কিপ করতে পারেন, তবে ডিমটা দিলে খেতে খুবই ভালো হয়, একদম সফট হয়, খেতেও ভালো লাগে। আর আমি যে ওই দিক দিয়ে ব্রেডগুলো কুচি করে রেখেছিলাম, এগুলো পানিতে দিয়ে খুব সুন্দরভাবে এইভাবে পানিতে ডুবিয়ে আবার পানি ছাড়িয়ে এগুলো আমি আবার সেই মশলাগুলোর ভিতরে দিয়ে দিচ্ছি। আর এইভাবে আপনারা করবেন, অবশ্যই পানি দিয়ে একদম সফট করে নিয়ে তারপরে অ্যাড করবেন, তাহলে কিন্তু খেতে খুবই ভালো হয়। এই পর্যায়ে সবগুলো উপকরণ একসঙ্গে মিক্সড করে বেশ কিছুক্ষণ মেখে নিতে হবে। দেখতে পাচ্ছেন আমি কিভাবে করে নিয়েছি। আর এই নাস্তাটা বানাতে আমার শুধুমাত্র 10 মিনিট সময় লেগেছিল। হাতে থাকা উপকরণ দিয়ে আমি এটা বানিয়ে নিয়েছি। আর বিকালের নাস্তায় এটা তো একদম জমে গিয়েছিল। আপনারাও চাইলে কিন্তু এটা একবার ট্রাই করে দেখতে পারেন, এটা খেতে দুর্দান্ত হয়। আর অবশ্যই এখানে ম্যাজিক মশলা আর ধনিয়ার পাতাটা ব্যবহার করবেন, তাহলে খেতে কিন্তু খুবই ভালো হয়। তো একে একে তেল গরম করে নেওয়ার পর আমি দিয়ে দিয়েছি। আর এটা একটু মোটামুটি করে ভেজে নিব, খুব বেশি কড়া বা খুব বেশি হালকা এরকম না, মোটামুটিভাবে আমি এটা ভেজে নিব। দেখতে পাচ্ছেন আমি কিভাবে কিছুক্ষণ পর উল্টিয়ে পাল্টিয়ে এইভাবে ভেজে নিচ্ছি। আপনারা কে কে এই নাস্তাটা এর আগে ট্রাই করেছেন অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। আর যারা যারা ট্রাই করেননি তারা কিন্তু একবারের জন্য হলেও ট্রাই করে দেখতে পারেন। ট্রাস্ট মি, এটা খেতে খুবই মজা হয়। বিকালের নাস্তায় চায়ের সাথে যে কোনো সময় আপনারা এটা খেতে পারেন। তো এইভাবে আমি সবগুলো আর কি পাকোড়া বলেন যেটাই বলেন, এই নাস্তাটা আমি বানিয়ে নিয়েছি। দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে। তো এটা আমি একদম সসের সাথে পরিবেশন করব, টমেটো সস যেটা, সেটার সাথে। আপনারা চিলি সস বা টমেটো সস যে কোনোটা ব্যবহার করতে পারেন। তো এই পর্যায়ে আপনাদের মনে হলো যে ভিতরটা একটু আপনাদের দেখায় যে এটা কেমন হয়েছিল ভিতরটা। এটা খুব ক্রিস্পি না, তবে এটা একদমই সফট একটা পাকোড়া। আপনারা এটা ট্রাই করে দেখতে পারেন। তো আমার এই ছোট্ট কুকিং ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন। আর ট্রাই করলে ছবি শেয়ার করতে কিন্তু ভুলবেন না। সবাই অনেক 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 বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।